চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা আঁকি। 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 আরমান বাসে যায়নি? না তো, কি হয়েছে ভাইজান? সব কিছু শেষ হয়ে গেল নিরো, এখন কি হবে বল? কিচ্ছু শেষ হয়নি। তোমার এটা আগে আমাকে বলা উচিত ছিল যে শম্পা আরমানকে ফোন করেছে, তাহলে এরকম একটা পরিস্থিতির উদ্ভব হতো না। জি চাচা, আমার জানানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি। কোনো ছেলে বা মেয়ের বিয়ের আসর থেকে চলে যাওয়া গুরুতর অপরাধ। আমিও তো সেইটাই বলছি, আরমান অপরাধ করেছে। তোমার কাছে সবার ঠিকানা আছে? তুমি কি এখন নেত্রকোনা যাবে নাকি আরমান কাটতে? অবশ্যই যাব। তো কান্নাকাটি করিস না, খুব খারাপ লাগছে। জি বাবা। তুমি আরমানের অফিসে একটু ফোন করে দেখবে? বাবা, আপনার কি মনে হয় যে আরমান বিয়ে বাড়ি থেকে অফিসে গিয়েছে? বৌমা, তোমাকে যেটা করতে বলছি দয়া করে সেটা করো। অফিসে একটা ফোন করো। একটা সমস্যা হয়ে যেতে পারে বাবা। আর কি সমস্যা হতে পারে বলো? বাবা, অফিসের সবাই তাহলে জেনে যাবে যে আরমান বিয়ে বাড়ি থেকে পালিয়েছে। সেটা কি আসলে ভালো হবে? তুমি কি ফোন করে আরমানের অফিসে এটা বলবে যে আরমান বিয়ের আসর থেকে পালিয়ে গেছে? তাহলে কি বলবো বাবা? এইটুকু ন্যূনতম জ্ঞান তোমার নেই? এখন তোমাকে সেটাও বলে দিতে হবে? ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, এক্ষুনি ফোন করছি। কিন্তু বাবা, আপনি কি জানেন যে আরমানকে কে ফোন করেছিল? আরমানকে শম্পা ফোন করেছিল, আর শম্পার ফোন পেয়ে আরমান চলে গেছে। হ্যাঁ, আমি শুনেছি। আচ্ছা বাবা, এই বাড়িতে এই মুহূর্তে আরমানের ফোন, বিষয়টা আপনাদের কাছে একবারও অস্বাভাবিক মনে হয়নি? যে এমন মুহূর্তে আরমানকে এই বাড়িতে কে ফোন করতে পারে? দেখো, এখানে অস্বাভাবিক মনে হয় কিচ্ছু নেই। ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, ওকে একটা জরুরি ফোন আসতেই পারে। আর তাছাড়া ওর অফিসের সবাই জানে যে ওই বাড়িতে এসেছি, ফোন করাটাই তো স্বাভাবিক, করতে পারে না? সেটা ঠিক আছে, কিন্তু এতটা ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে না যে অফিসের কেউ এমন বিয়ের দিনে তাকে ফোন করবে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি সব সময় আর মানে একটা লোক লাগিয়ে রাখবো? বাবা, আমি সেটা বলছি না, কিন্তু যখন ওর ফোনটা এলো অন্তত তখন জিজ্ঞেস করতে পারতেন। দেখো, আরমান ফোনটা রিসিভ করার পর আর ড্রয়িং রুমে ফিরে আসেনি, ওখান থেকেই চলে গেছে। এসবের মানে বুঝতে পারছেন তো বাবা? সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। সেটা তো নাও হতে পারে, তাই না? দয়া করে তোমাকে যেটা বলছি যাও সেটা করো, যাও ফোন করো, যাও। ঠিক আছে।
বেয়াদব ছেলে, একটা প্রতারক ছেলে। কোথাও খুঁজে পেলাম না, ওর বাড়িতে পর্যন্ত খুঁজে আসলাম, তাও নেই। ওখানে গিয়ে কি লাভ? ও কি বাড়িতে গেছে? ও গেছে নেত্রকোনায় শম্পার কাছে। আমার কিছুই মাথায় আসছে না। একটা মানুষ এত বড় বেঈমান, এত বড় প্রতারক কিভাবে হয়, সেটাই আমার মাথায় আসছে না। তো আমার কেন যেন মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আরমান কেন এই কাজটা করবে? দেখো, এত ঝামেলার মধ্যেও সবকিছু মেনে নিয়েছে, তাহলে ও কেন এটা করবে? আমাকে প্রশ্ন করছো? এটা জানলে তো আমি বলতামই। এটা তো আমার মাথায় আসছে না, ও কাজটা কেন করবে। আচ্ছা বাদ দাও, যা হবার তা তো হয়ে গেছে। লোকজন কি সব চলে গেছে নাকি? লোকজন কি এখানে বসে থাকবে? আসল লোক সেই নেই, আর সাথে ওরা বসে করবে। আশ্চর্য, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি আবার কি করলাম? সরি, মানে আমার মাথা ঠিক নেই। যাই বলো, আমার মনে হচ্ছে আরমান ফিরে আসবে। কেমন হয়েছে বলতো? এই পুষ্পতি বল, আরমান কেমন হয়েছে বল? বাহ, খুবই সুন্দর, দারুণ। কাজে এসছে? হ্যাঁ, মিষ্টির চেম্বারে বসে আছে। এনে মিষ্টিটা ধর। পুষ্প, এই যে উপরের প্যাকেটগুলো ধর। এগুলো তোর আর সম্পদ ড্রেস। যা, জলদি রেডি হয়ে। এত কিছুর কি দরকার ছিল ভাইয়া? একটা চক্কর দিই, কোনটা দরকার কোনটা দরকার না সেটা আমি বুঝি। যা, জলদি রেডি হয়ে। ঠিক আছে ভাইয়া। চপল, তাড়াতাড়ি আসো, প্রীতমকে রেডি করানো লাগবে। নতুন পাঞ্জাবি নিয়ে এসেছি। ওঠ, তাই নাকি? রেডি হবি? কি করছিস এসব তোরা? কি দরকার এসবের? এসব কেন করছি মানে? আজকে তোর বিয়ে, ভালোই তো হলো। আজকে আমারও বিয়ে, আজকে প্রীতমেরও বিয়ে, একদিনে দুইজনের বিয়ে। মজা না? ওঠ না, তাড়াতাড়ি রেডি হওয়া লাগবে, ওঠ। আরমান প্লিজ, পরিহাস হয়ে যাবে। এসব আমি মেনে নিতে পারছি না আরমান। পরিহাস কেন হবে প্রীতম? শম্পা সব কিছু জেনে শুনে তোকে বিয়ে করতে যাচ্ছে। প্লিজ আর আপত্তি করিস না, ওঠ, রেডি হয়ে নে। ওফ, আজকে আমার খুব আফসোস হচ্ছে রে। তোদের সাথে যদি আজকে আমিও বিয়ে করতে পারতাম, পাঞ্জাবি পরতাম। কবিদের বিয়ে না করাই ভালো, কি বলিস প্রীতম? আর যদি বিয়ে করতেই চাস, আমার কাছে কিন্তু একটা সলিউশন আছে। নীলকে দেখলাম আমার বিয়েতে খুব সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, ওকে ধরে নিয়ে আসি, বিয়েটা হয়ে যাক তিনজনের একসাথে। সরি, তার আর দরকার। একদিনে তিনটা প্রকৃতি বিরোধী কাজ প্রকৃতি মেনে নিতে হবে। তুই না হয় করে ফেল না প্রকৃতি বিরোধী কাজটা। এত সুন্দর পাঞ্জাবি, ওঠ প্লিজ। আমি করছি। পছন্দ হয়েছে পাঞ্জাবি? এই যে দেখ।
কি বলবো আসলে, আমি জানি তোমার মন ভীষণ খারাপ। আসলে আমরা ভীষণভাবে লজ্জিত তোমাদের কাছে। আসলে আরমান যে এমন একটা কাজ করবে কিছুতেই বুঝে উঠতে পারিনি আমরা। দেখো দেখি কাণ্ড, আমি বুঝতেই পারছি না যে ও তোমার প্রতি কিসের প্রতিশোধ নিচ্ছে, কিসের এত রাগ তোমার উপর। হ্যাঁ, আসলে এভাবে সবাইকে ডেকে এনে ও লাপাত্তা হয়ে যাবে এটা বুঝতেই পারিনি। কেমন কাণ্ড বলো তো দেখি। ভাবি, সে তো বাইরেও যেতে পারে। অসম্ভব, বাইরে কোথাও গেছে মানে? ও তো শম্পার ফোন পেয়ে বাইরে চলে গেল। এমনও তো হতে পারে বিনা, ও শম্পাকে আজ বিয়ে করতে গেছে। কি বলছেন ভাবি? আরমান শম্পাকে কেন বিয়ে করতে যাবে? আরমান আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমিও তো সেটাই জানতাম বিনা, যে ও শুধু তোমাকেই ভালোবাসে। কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো তো, যে কোন আক্কেলে এই বিয়ের দিনে ও বিয়ের আসর ছেড়ে শম্পার ফোন পেয়ে চলে গেল। আর তুমি নিরু কিভাবে কাউকে কিছু না বলে ফোনটা ওকে দিয়ে দিলে বলো তো? আমি কি জানতাম আরমান ভাই এমন করবে? শম্পা ফোন দিয়ে বলেছে সে খুব বিপদে পড়েছে, খুব প্রয়োজন। ওকে ফাইন, আমাকে ডাকতে, আমি ওর সঙ্গে কথা বলতাম, ওর কি প্রবলেম শুনতাম, চেষ্টা করতাম সলভ করার। তোমরা তো খুব ভালো করেই জানো এর আগেও শম্পার জন্য আরমানের বিয়ে ভেঙেছে। তুমি বলো, আরমানের সাথে তোমার শুধুই কি বন্ধুত্বের সম্পর্ক, নাকি এর বাইরেও কিছু আছে? হ্যাঁ, সম্পর্ক ছিল। হিরো, তোমার নিজে থেকে এত বেশি বোঝার কি দরকারটা ছিল বলো তো? আমার তো এখন মনে হচ্ছে তোমার জন্যই ঘটনাটা ঘটেছে, না হলে ঘটতো না। শোনো বিনা, খুব মনোযোগ দিয়ে শোনো। সংসারে তৃতীয় পার্সনের জন্যই কিন্তু সবসময় অশান্তির সৃষ্টি হয়, সো বি কেয়ারফুল। আমি তো খারাপ মনে করে কিছু বলিনি ভাবি। বিনা, তুই কিছু বলছিস না কেন? ভাবি, এখানে নিরুর কি দোষ? দোষ তো সব আরমানে। শম্পাকে আরমান প্রশ্রয় দিয়েছে। শম্পা ফোন করলে এখানে আমাদের কোনো কিছু করার নেই ভাবি। আর আপনারা আপনাদের ছেলেকে প্রপার শিক্ষা দিতে পারেননি, শুধু শুধু অন্যের উপর দোষ চাপিয়ে দেবেন না। তুমি একদম ঠিক কথা বলেছো বিনা, আমরা পারিনি আমাদের ছেলেদেরকে ঠিক শিক্ষা দিতে। কি আর করা বলো, আমি তো তোমাকে অনেক আগে থেকেই বুঝিয়েছি। তাছাড়া তোমার গায়ে হলুদের দিন তোমার দাদিকেও বলেছি, কিন্তু কি হলো দেখো, তোমার দাদি উল্টো আরো আমাকে ভুল বুঝছো। তাছাড়া আরমানের তো কিছু না কিছু বদনাম আছেই, হতে তো একটা সম্পর্কও তো ছিল আরমানের, আপনারা জানেন না? কি বলতে চাইতেছো তুমি? গ্রামে থাকা অবস্থায় আরমানের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। বিয়ের কথাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। কেন জানেন? কারণ মেয়েটা তো হিন্দু ছিল। তবে বিয়ে না হলে কি হয়েছে, ওরা দুজন একসাথে অনেক দিন ছিল। কি করতেছো তুমি? একসাথে ছিল মানে? কি আর বলবো আপনাকে, আপনি তো মুরব্বী মানুষ, সবই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এগুলো বিশ্বাস করি না। দাদি, আমি কিন্তু একদম বাড়িয়ে বলছি না, সব সত্যি কথা বলছি। এখন তো বুঝতে পারছো না যে কিভাবে পুরাতন প্রেমিকার কাছে একদম চলে গেল পালিয়ে বিয়ের আসর থেকে? আগে যদি আমার কথা শুনতে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না, এত অপমানিত হতো না। আমার কথা তো শোনোনি। আরমান এতটা ছোট লোক আমি ভাবতেও পারিনি। বিনা, জানো আমিও কিন্তু ভাবতে পারিনি। আরমানের
ক্যারেক্টার একটু প্রবলেম আছে, বাট ও এতটা নিচে নেমে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি জানো। সবচেয়ে বড় কথা কি বিনা, আজকে যা ঘটে গেছে এরপর থেকে তোমার পরিবারের উপর যে কলঙ্কের দাগ পড়ে গেছে এটা কিন্তু মুছতে পারবে না, আর এটার জন্য তুমি কাউকে দায়ীও করতে পারবে না। কিন্তু এর জন্য আপনার দেবর দায়ী। আমার জীবন নিয়ে খেলার মূল্য তাকে দিতেই হবে, আমি তাকে কখনোই ছাড়বো না। একদম ঠিক বলেছ, শাস্তি ওকে পেতেই হবে। শুধু কি তুমি, আমরাও ওকে ছাড়বো না। এটা শুধু তোমাদের পরিবারের অপমান না, ও আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে অপমান করেছে। বিশেষ করে বাবাকে দেখো, এই বয়সে কতই না অপমানিত হতে হলো। আল্লাহ জানে বাবা সহ্য করতে পারবে কিনা। তুমি তো বাবাকে চেনো না, এমনও হতে পারে এর জন্য আরমানকে বাবা ত্যায্যপুত্র করে দিয়েছে। ওকে শাস্তি পেতেই হবে। শাস্তি আমি দেবো ভাবি, শাস্তিও আমার কাছ থেকে পাবে। দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে নেই। আমি তাকে দ্বিতীয়বার বিশ্বাস করে ভুল করেছি। আমি অনেক বোকা। দেখো বিনা, আর কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। তোমাকে এখন শক্ত হতে হবে, এবং তুমি কিন্তু এটা জেনে রেখো, ও এসে আবার তোমাকে পটানোর চেষ্টা করবে। তুমি কিন্তু ভুলেও পটে যেও না, হ্যাঁ? এটাও জেনে রেখো, শম্পা বেঁচে থাকতে আরমান কিন্তু তোমার আর কখনো হবে না। আমি চাইও না আরমানকে, সে একটা বেঈমান, একটা প্রতারক। অনেক কিছুই তো ঘটে গেল, হয়ে গেল, কি আর করা। আমরা আর ওয়েট করে কি করব? এখন চলি। তুমি শক্ত হও বোন। আপনারা চলে যান ভাবি, এই বিয়ে আমি করব না। কি বলছো? আচ্ছা, আরমান যদি ফিরে আসে তাহলে কি করবে? তবুও করব না ভাবি। যে ব্যক্তি বিয়ের আসরে পুরাতন প্রেমিকার ফোন পেয়ে পালিয়ে যেতে পারে, তাকে কখনোই বিশ্বাস করার প্রশ্ন আসে না। এতটা সস্তা বিনা। হ্যাঁ, তুমি না একদম ঠিক কথা বলেছো। মেয়েরা কিন্তু এখন আর এতটা সস্তা না। আমি তো তোমাকে অনেক আগে থেকেই বলেছি, এখন তো বুঝতে পারছো। কি আর করা, মনটাকে শক্ত করো, একদম কান্নাকাটি করো না। আমি তো একটা মেয়ে, মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝি। ঠিক আছে, আমি এখন চলি। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। সঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। পাগলি করছিস এসব? বাহ, এখন একদম পুরো জামাই লাগছে। কিছু না বলে কি মানায়? খুব সুন্দর লাগছে তোকে। পাগলামির কোনো মানে হয় বল? দাদা খুব ভালো লাগছে সত্যি। একটা ছবি তুলে দেখাতে পারলে বুঝতে কেমন লাগছে তোকে।
শরীরটা ভালো যাচ্ছে না, বুঝলি? আরে সব ঠিক হয়ে যাবে, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, বুঝতে পেরেছিস? পড়ে থাক, নতুন জামাই 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 লাগবে। হ্যাঁ, এখন সবই তো তোদের মধ্যে। করে দাও। আমার আর কি বল। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। শফিপুর নিবাসী কনে মোসাম্মদ শম্পা খাতুন, পিতার নাম মোতালেব মৃধা, মাতা খাদিজা খাতুন। বর মোহাম্মদ প্রীতম আহমেদ, পিতা জহির আহমেদ। চোখের জলে লিখি আড়ালে ঢাকি। তাহলে বিনাদের বাড়িতে ফোন কর, দেখ তার সাথে কথা বলা যায় কিনা। বিনাকে ফোন করা যাবে না। হ্যালো, মনের স্মৃতিতে এখন আলপনা কি